আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বরকতময়ী সময়ে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের রমাদানে নারীর ভাবনা নিয়ে। নারীরা কি ভাবছেন? চলুন আজ একটু ভিন্ন মাত্রায় শুনি। আমাদের সাথে আছেন দুজন আপা, আমাদেরকে শোনাবেন তাদের গল্প, তাদের কথা। আমাদের সাথে আছেন ইসলামিক বক্তা কামরুন নাহার সীমা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন শিক্ষাবিদ মুহসিনা মমতাজ মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, নারী ভাবনায় কি আছে। আজ আছে এই রমাদানে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে আমরা কেমন আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়ে গেছেন। সত্যিকার অর্থে আমাদের জন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এই দুটো কিন্তু আল্লাহ দেয়ার রহমত। কেন? এই দুটোর সাথে একটু ভালো ব্যবহার করে আমরা পাবো জান্নাত। কত সহজ ব্যাপার! যেখানে এত নামাজ, রোজা, জাকাত সবকিছু দিয়ে আমরা যে জান্নাত পাবো, সেই জান্নাত কিনা আমরা আত্মীয় কিংবা প্রতিবেশীর সাথে সামান্য একটু ভালো ব্যবহার করেই পেতে পারি। চলুন আপনাদের মুখে একটু শুনি। মারিয়া আপা, এই যে আত্মীয়তার কথা বলছি, আমরা খুব তুচ্ছভাবে ভাবি। আত্মীয়তা, প্রতিবেশী খুব হালকাভাবেই নেই। আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমাদের সুবিধার জন্যই, আমাদের দুনিয়ার জীবনটাকে আরামদায়ক এবং দুনিয়ার জীবনটাকে সহজ করার জন্যই আত্মীয় স্বজন দিয়েছেন, পাড়া প্রতিবেশী দিয়েছেন, বন্ধু বান্ধব দিয়েছেন। এবং এই প্রত্যেকটা সম্পর্কের সাথে আমরা কিভাবে চলাফেরা করব, কতটুকু সীমা মেনটেন করব, তাদের হকের ব্যাপারে আমাদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটার ব্যাপারে আল্লাহ আবার সুন্দর করে গাইডলাইন দিয়েছেন। পাড়া প্রতিবেশী ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। তাই তো আমরা আপা, এমন কোনো পরিবার কি আছে যার প্রতিবেশী নেই, যার আত্মীয় স্বজন আত্মীয় নেই? নেই স্বজন তো। নেই, খুবই কঠিন। আছে হয়তোবা, এরকম ভাবে কেউ চাইতে পারেন যে আমি কাউকে নিয়ে বাঁচবো না, আমি একা একা বাঁচবো, আচ্ছা, কিন্তু এটা আসলে খুব কঠিন, তাই না? অনেক সময় হয় যে আমি হয়তো এত বেশি আঘাত পাচ্ছি প্রতিবেশীর থেকে, আমি হয়তো বন্ধু বান্ধব থেকে এত বেশি আঘাত পাচ্ছি, আমি হয়তো একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি এদের ছাড়া বাঁচবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে এত অর্থপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে আল্লাহ প্রতিবেশীর ব্যাপারেও, আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস আছে আমরা যেখানে দেখি যে যেই মুমিনের প্রতিবেশী তার থেকে নিরাপদ না, তার ইমানের ব্যাপারে আল্লাহ রাসূল সন্দেহ প্রকাশ করেছেন। অনেক বড় অনেক ভয়ের বড় ব্যাপার। একটা বিষয়। যেই প্রতিবেশী, আমি ভালো খাচ্ছি, সে ভালো খেতে পারছে না, আমি তার খোঁজ রাখছি না, এমনও বলা হয়েছে, এমনও আল্লাহ রাসূল আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে তুমি যদি টের পাও তোমার প্রতিবেশী খারাপ খেয়ে আছে বা আজকে একটু কম খাবার খাচ্ছে, তাহলে একটু সতর্ক থেকো যেন তোমার খাবারের সুন্দর ঘ্রাণ তার কাছে না পৌঁছায়, প্রতিবেশীর নাকে অথবা না ঝোল পৌঁছে। বাড়িয়ে দাও যেন সবাইকে মিলে খেতে পারো। হ্যাঁ, এই জিনিসগুলো আল্লাহ কেন করেছেন? আমার তো কষ্ট হবে এটা করতে, তাই না? আমি হয়তো 2টা পেঁয়াজু ভাজলে আমার ইফতারি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ চাইছেন আমি আমার সবাইকে নিয়ে খাই, আমার 20টা ভাজতে হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এজন্যই এই দায়িত্বগুলো দিয়েছেন যে আল্লাহ জানেন আমি যখন 5টা ভালো প্রতিবেশী নিয়ে বসবাস করব, তখন আবার আমারই দুনিয়ার কোনো প্রয়োজনে, হয়তো আজকে আমি অসুস্থ, হয়তো আজকে আমার বাচ্চার জন্য একটা সাপোর্ট আমার দরকার, হয়তো আমি সামাজিকভাবে কোনো একটা বিপদে পড়েছি, তখন আমার এই কমিউনিটিটাই আমাকে হেল্প করবে। হ্যাঁ, এবং এই সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে আমার যেটা হবে, আমি একজন মুসলমান হিসেবে আমি যখন আচার আচরণে, লেনদেনে, সুন্দর ব্যবহারে, সামাজিক সম্পর্কে তাদের কাছে একজন উত্তম মানুষ হিসেবে বিবেচিত হব, তখন কিন্তু দেখা যাবে আমার দাওয়ার কাজটাও অনেক সহজ হয়ে যাবে, তাই না? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখেছি যে উনি কিন্তু একজন নবী হওয়ার অনেক আগে উনি একজন উত্তম আখলাকের মানুষ মানুষ হিসেবে সবার ছিলেন, কাছে হ্যাঁ। পরিচিত হয়েছেন। ছোটবেলা থেকে আমরা দেখেছি যে রাসূলকে সবাই বিশ্বাস করতেন, আল রাসূলের কাছে আমিন নামে সবাই ডাকা হতো। আমানত রাখতেন, আল হ্যাঁ, আমিন বলতেন তাকে। এবং সেই মানুষটা 40 বছর বয়সে গিয়ে দিনের দায়িত্বটা তার কাঁধে এসছে। হয়তো, হ্যাঁ। তার মানে উত্তম আখলাকের একজন মানুষ হিসেবে আমি যেই প্রতিবেশীদের সাথে যে সামাজিক স্ট্রাকচারটার ভেতরে বসবাস করছি, সেখানে আমাকে একজন এমন মানুষ হওয়া উচিত যে মানুষ এক বাক্যে আমার উপরে ভরসা করবে, আমাকে আস্থা করবে। এই রমজান মাসটাতে এই যে আপা এত সুন্দর করে বলছিল যে আত্মীয়তা এবং প্রতিবেশীর যে খোঁজ নেওয়ার ব্যাপারে,
আপনার কাছে কি মনে হয় সাহারি ইফতার এগুলো দিয়ে কি আমাদের এই সম্পর্কের একটু দৃঢ়তা বাড়ানো কি সম্ভব? যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। সুস্পষ্ট দুটো কত কথা। বড়, হ্যাঁ, মানে কত বড় অ্যালার্ট আমাদেরকে মানে করা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক যদি তোমার সব কিছু ঠিক আছে, তুমি রোজা করছো, নামাজ পড়ছো, অনেক আমল করছো, কিন্তু দেখা যাচ্ছে তোমার আত্মীয়র সাথে কোনো আহা, একজনের আপা, সাথে, আমরা আপন আজকাল ভাইয়ের আমাদের সাথে ঘরে থাকে ঘরে না, অনেক সময় ভাই বোনের ভাই সাথে। আমরা খোঁজ নিচ্ছি না, হুম, বোনে বোনে হুম, আমরা খোঁজ নিচ্ছি না। হুম, জায়ের কথাই বললে আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক হুম, যাদের সাথে থাকে, জায়ের সাথে থাকে, ননদের সাথে থাকে। হ্যাঁ, শ্বশুর সুপ্রিয় বাড়ির দর্শক, সাথে। আসলে আমরা এই জায়গাগুলোতে মনে হয় ধরা খেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। আমরা হয়তো নামাজ পড়ছি, যাকাত দিচ্ছি, হ্যাঁ, খুব পর্দার মধ্যে আছি, তাই না? এগুলোতে আমরা হয়তো 100 পালন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করাটা এত ঘৃণ্য যে বলা হয়েছে যে আপনি অনেক আমল করলেন, সেই আমলগুলো যে মাঝ আকাশে হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যখন সে আত্মীয়তার সাথে আবার সম্পর্ক ঠিক করে তখন সেটা আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো কঠিন এটা কথা। আমলের সাথেও কিন্তু এটা ডিপেন্ডেন্ট, মানে ভাই এটা ভাই কিন্তু আমরা একটার ঝগড়া সাথে করে একটু ঘুমাচ্ছি রিলেটেড। আর আমার আমল হ্যাঁ, উপর দিকে যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্যে আর সেইরি ইফতারের কথা যেটা বললেন, এটা আসলে এই জন্য মেনটেন করা উচিত। এই জিনিসগুলো আমাদের কি হয়, আমাদের সম্পর্কের ভারসাম্য তৈরি করে। আমাদেরকে যারা আমরা একটু ভালো অবস্থায় আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা যাদেরকে একটু বেশি ধন সম্পদ দান করেছেন, তাদের তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে তারা জাকাত, এই যে জাকাত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই আত্মীয়তার সম্পর্কটা আগে প্রায়োরিটি দিতে হবে। যে আমার কোন আত্মীয় তার ছেলেমেয়ের পড়াশোনা বাবদ হয়তো খরচ করতে পারছেন না, বা মেয়ে বিয়ে দিবেন, সামনে কি দেবেন, তাকে একটা ভালো টাকা জাকাত থেকে একটু দেওয়া। তারপরে মনে করেন যে শাড়ি লুঙ্গি, গ্রামে কত আত্মীয় স্বজন থাকে, আমাদেরই কিন্তু দেখবেন লতায় পাতায় একটু দূর সম্পর্কের হয়তো তারা থাকে। তো এরা সারা বছর কিন্তু ওই আমাদের আশায় বসে থাকে যে ওরা তো বছরে একবার শাড়ি দেয়, লুঙ্গি দেয়, ওটা দিয়েই কিন্তু তারা বছর পার করে দেয়। হ্যাঁ, তো এই জন্যে এই জিনিসগুলো কি করে, আমাদের ভিতরে একটা হৃদ্যতা তৈরি করে, আন্তরিকতা তৈরি করে, এবং এদের ক্ষোভ থেকে আমরা কিন্তু বেঁচে থাকি। হতে পারে যে একজন গরিব আত্মীয় আপনাকে অভিশাপ দিয়ে দিল, তোমার এত আছে, তুমি আমার হ্যাঁ, আমার অমুকের দিকে এত একটু আছে, আমাদের দিকে একটু খোঁজও তাকাতে নিল পারো না, না? হ্যাঁ, একটু হ্যাঁ, তাকাতে পারে না, আমার দিকে একটু খোঁজও নিল, তখন হয়তো সে মনে মনে অভিশাপ দিয়ে, এত নামাজ পড়ো কিন্তু আমাদের যেই অবস্থা একটু খোঁজও নাও না, এই যে মনে মনে হ্যাঁ, সে ভয় আক্ষেপ লাগিয়ে করলো। দিলেন আপনার, হ্যাঁ, সত্যি তো আসলে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু যারা এই আত্মীয়তার সম্পর্কটা মেনটেন করব না, তারা কিন্তু অভিশাপের শিকারও হয়ে যেতে পারি। নামাজ কালাম পর্দার মধ্যে আমরা নারীরা সীমাবদ্ধ থাকি না, ভাবি যে আমরা ইসলাম পালন করছি, কিন্তু আপা যে কথাগুলো আপু একটু একটু খেয়াল করেন তাহলে দেখেন কত ধরনের ভুল বোঝাবুঝি হয়। আমরা কিন্তু নীরবে চুপ করে যাই, কথা বলি না দিনের পর দিন, কিন্তু আমার আমল আসমানে পৌঁছাচ্ছে না, পথে আটকে আছে। অনেক বড় মেসেজ, তাই না আপা? তারপর আপনার কাছে কি মনে হয় এই রমাদানে ভুল বুঝাবুঝি কি আমাদের আসলে খুব সহজে কি ভেঙে ফেলা যায় না মারিয়া আপা? কাজটা কঠিন কিন্তু অসম্ভব না আসলে, তাই না? আমরা একজন আল্লাহ রাসূলের একজন খুব কাছের সাহাবীর গল্পটা জানি, যে উনি আল্লাহ রাসূল তাকে সবসময় দেখলেই বলতেন এই যে আমার আমার দরবারে একজন জান্নাতি চলে আসছে, এরকম করে ওনাকে মোটামুটিভাবে একটা অ্যাসিওরেন্স দিতেন যে উনি জান্নাতে যাবেন। তো পাশের আরেকজন সাহাবী, সম্ভবত উনি আবু যর গিফারি ছিলেন, উনি বললেন আমি ওনার সাথে বাসায় যাব, আমি দেখব, ওনার সাথে আমি থাকব। কেন? ওনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দুনিয়াতে বসে দিচ্ছেন, আর আমিও তো একই দেখতে রকম চাই। করে চেষ্টা করি, আমি দেখব কি করেন উনি। তো উনি সারাদিন থাকলেন, সারা রাত দেখলেন, উনি বললেন তাহাজ্জুদে উঠছে তো আমিও তো তাহাজ্জুদ পড়ি, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেটা তো আমিও করি, সবই উনি যখন মেলাতে পারলেন না, তখন উনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি এমন স্পেশাল করেন যার জন্য আপনি দুনিয়াতে বসে তাও আবার আল্লাহ জান্নাতের রাসূল সুসংবাদ সাল্লাল্লাহু আলাইহি পেলেন। সাল্লামের মুখে জান্নাতের সুসংবাদ পান। তখন উনি বললেন আমি প্রতি রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমি আমার যত কষ্ট যত দুঃখ যাদের উপরে আছে, অভিমান আছে, তাদের সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। আচ্ছা, তো এটা আমাদের জন্য একটা কত বড় শিক্ষা, তাই না? হতে পারে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো দূরত্ব কেন হয়? বিভিন্ন মনোমালিন্যের জন্য গ্যাপ তৈরি হয়, দেওয়া নেওয়ার কিছু বিষয় তৈরি হয়। এখানে আপা যে কথাগুলো বলেছেন সেগুলো তো একেবারে মোটা দাগে বড় বড় দায়িত্ব আমাদের, কোনো উপায় নাই এগুলোকে অবহেলা করার। এর সাথে সাথে আরেকটা যেটা আছে, কিছু জিনিস কিন্তু আছে, দেখবেন আপনার কোনো কোনো আত্মীয় শুধু একটা ফোন কলেই খুশি হয়ে যায়। আমার যারা মুরব্বী আত্মীয় আছেন, আমার চাচি শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার মা, আমার খালা, আমার চাচি, আমার মামি, জাস্ট একটা ফোন করে নিয়ম করে যে খালাম্মা আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা, ছেলে মেয়ে কেমন আছে, দেখবেন ব্যবহারেই অনেক খুশি অনেক হয়ে যান। খুশি হয়ে যান।
তাই না? আপনি অবশ্যই। একটা অভিমান ভুলে আপনি আপনার কোনো একজন আত্মীয় যার সাথে আপনার কোনো একটা অভিমানের দূরত্ব হয়ে আছে, আপনি অভিমানটা ভুলে তাকে একটা সুন্দর ভয়েস পাঠালেন, সুন্দর একটা মেসেজ পাঠালেন যে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে অনেকদিন অথবা দেখি না, সাধ্য থাকলে ছোট্ট একটা গিফট ছোট্ট একটা গিফট পাঠাতে পারে। আমি এটাকে এজন্য এটা বলছি যে কখনো কখনো জাস্ট নিয়ত করা যে আমি আমার এই প্রতিবেশীর সাথে বা আমার এই আত্মীয় মানুষটার সাথে কোনো দূরত্ব রাখবো না। হ্যাঁ, তখন যেটা হবে ওই নিয়তের সাথে সাথে আমার উপরে আল্লাহর বরকত আসা শুরু হবে। হতে পারে যে আমি হয়তো একটা 50 টাকার গিফট পাঠাতে চেয়েছিলাম, আমি হয়তো একটা ছোট্ট একটা আপা যেটা বলেন এক বাটি গোশত তার বাসায় পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ যদি আমাকে বারাকা দেন এমনও হতে পারে আমি হয়তো এর থেকে অনেক কিছু তাকে দিতে পারবো। হ্যাঁ, এটা খুব জরুরি যে আমরা যে গল্পটা খুব বেশি শুনেছি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে যে রাসূলের একজন প্রতিবেশী ছিলেন একজন বৃদ্ধা মহিলা, উনি রাসূলের পথে কাঁটা বিছিয়ে দিয়ে যেতেন এবং একদিন যখন দেয় নাই কাঁটা, রাসূল টেনশন শুরু করে দিলেন যে কী ব্যাপার, বুড়িমা আসলেন না কেন আজকে, নিশ্চয়ই ওনার শরীর খারাপ। উনি তাকে দেখতে চলে গেলেন। এটা আমাদের জন্য একটা লাইফ টাইম লেসন, তাই না? যে মহিলার কাটা বিছানো তো না রক্তাক্ত হয়েছে পা, রক্তাক্ত হয়েছে। সেই মানুষের এবং খোঁজ এই নিচ্ছেন। কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন সূরা আত-তাহরিমে সম্ভবত, যে তোমরা মন্দকে দূর করো সেই ভালো দিয়ে যেটা অতি উত্তম, শুধু ভালো না। একজন আমাকে একটা বকা দিল, আমি হয়তো চুপ করে থাকলাম, কিন্তু এখানে আল্লাহ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে শুধু চুপ করে থাকা না, তুমি বাসায় গিয়ে তার জন্য দোয়াও করতে হবে। আরেকটা হাদিস একটু উল্লেখ করি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবী আসলেন, যেটা আমাদের হয় যে আমাদের আত্মীয়রা আমরা ভালো ব্যবহার করি কিন্তু আত্মীয়রা খারাপ ব্যবহার করে। ঠিক এই একই কমপ্লেন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে তিনি তখন বললেন যে হে রাসূল, আমার আত্মীয়র সাথে আমি অনেক ভালো ব্যবহার করি, তাদের আমি অনেক উপকার করি, কিন্তু তারা আমার সাথে খুব খারাপ কষ্ট ব্যবহার দেয়। করে এবং আমাকে খুব কষ্ট দেয়। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে ওই সাহাবী বললেন যে এরপরও কি আমি তার সাথে সম্পর্ক রাখবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই রাখবে। দেখেন, বলল যে তুমি এরপরও তার সাথে ভালো সম্পর্ক রাখবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ওই আত্মীয় মানে যাদের সাথে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে বা তোমার ক্ষতি করতে চায়, তারা কখনোই তোমার ক্ষতি করতে পারবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে ওর সাথে আবার ভালো সম্পর্ক রেখেছো, তার জন্য দুজন ফেরেশতা তোমার সাথে সর্বক্ষণ নিয়োজিত রাখবেন। সুবহানাল্লাহ, কীরকম একটা পাওয়ার দিয়ে রাখবেন তাকে যে তারা ওই আত্মীয় স্বজন কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা যদি এই সাপোর্টটা আল্লাহর কাছ থেকেই পাচ্ছি, তা আমরা আমাদের এখানে কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই যে ভুল বুঝাবুঝি হলো, হ্যাঁ মানে আমি তারপরে নিজে যেচে গিয়ে তার সাথে আবার সম্পর্কটা ভালো করলাম। আমরা একটা বিষয়কে এটাও তুলে ধরতে পারি যে এই যে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, এই দুটো বিষয় আমার জীবনে আমার জন্য একটা হচ্ছে পরীক্ষা, একটা হচ্ছে রহমত। রহমত কেন? আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, আমার জন্য তো নাজাতের ব্যবস্থা করে দিতে পারে সে নিজেই। অবশ্যই আল্লাহ তাআলা তো আমাকে তাকেই নাজাতের মাধ্যম হিসেবে রেখেছে। তাহলে আমরা এই যে আপনি বলছেন যে একটু খারাপ ব্যবহার করলো আমরা সহ্য করাটাই অনেক উত্তম। আর প্রতিবেশীর ব্যাপারে তো আমি মানে আমাদের জন্য নির্দেশনা সহকারে আর কি প্রচুর হাদিস এসছে, যেটা আপনি প্রথমে একবার বললেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি মানে তাগাদা দেওয়া হয়েছে যে সাহাবীরা মনে করলেন প্রতিবেশীদেরকে মনে হয় আমাদের সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিস বলি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই পৃথিবীতে ওই ব্যক্তি সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেছেন। একটা হলো প্রশস্ত বাসস্থান, একটা হলো খুব আরামদায়ক সাওয়ারি অর্থাৎ গাড়ি, আমরা যেটা আগে তো ছিল ওটা উট, এবং হলো উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জিনিস যার আছে, হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে এই তিনটা জিনিস যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছেন তারা হলো সৌভাগ্যবান। তার মধ্যে কিন্তু একটা দেখেছেন, একটা হলো প্রতিবেশী, ভালো প্রতিবেশী পাওয়া, এটাও কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত। একবার একজন সাহাবী এসে বললেন যে হে রাসূল, আমাদের একজন মহিলা উনি অনেক আমল করেন, রোজা করেন, নামাজ করেন, কিন্তু প্রতিবেশীর সাথে তার খুব ব্যবহার খারাপ, মানে সে খুব ঝগড়াটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামে যাবে। আবার বলল যে আরেকজন কিন্তু খুব কম আমল করে, মানে অত বেশি আমল করতে পারেন না, কিন্তু তার ব্যবহার প্রতিবেশীর সাথে এত ভালো যে সে মানে সবাই তার উপর খুব খুশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে সে জান্নাতি। তাহলে দেখেন যে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে জাহান্নাম এবং জান্নাত সেটাও কিন্তু প্রতিবেশীর ব্যবহারের সাথে আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন। ভালো ব্যবহার করলে আপনি জান্নাতি, না করলে তো জাহান্নামে, মানে সরাসরি ফয়সালা কিন্তু। হ্যাঁ, এবং আরেকটা হাদিস বলি আমি, খুব ইন্টারেস্টিং, যে প্রথম সুপারিশ করার জন্য
যাকে ডাকা হবে, মানে আমি যখন মৃত্যুর পর আমার যখন বিচার শুরু হবে, তখন আমার জন্য সুপারিশ করার জন্য প্রথম যে দুজনকে ডাকা হবে তারা দুজন হলো আপনার নিকটতম প্রতিবেশী। একটা সময় যখন পাত্রী বা পাত্রের খোঁজ নিতে যেত, Right. সবাই কিন্তু তার প্রতিবেশী প্রতিবেশী থেকে, খোঁজ নিয়ে রাইট আসতো। রাইট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়ে গেছেন যে তুমি যখন কারো সম্পর্কে জানতে চাইবে যে এই হ্যাঁ। লোকটা কেমন, সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীর কাছে প্রতিবেশীর খোঁজ কাছে নাও। যাও। দেখছেন, তাহলে এই তার মানে প্রতিবেশীর এটা সাথে একটি ইসলামিক নির্দেশনা। অবশ্যই যে আমরা যে পাশের অবশ্যই। বাসাতে গিয়ে পাত্রপাত্রীর খোঁজ নেই, হুম, হুম। তার মানে সেটি একটি নির্দেশনা। অবশ্যই অবশ্যই, এই জন্য এই ব্যাপারটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমার নিজের কাছে মনে হচ্ছে আমি কি এই মাপকাঠিতে পড়ি কিনা, আমি কি পাশ করবো কিনা আল্লাহ তাআলার কাছে এই আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মাপকাঠিতে। আমি জানি না, আমি কথা বলছি দর্শকদের সামনে, আমার দিন শেষে আমারও কিন্তু চিন্তা করতে হবে আসলেই কি আমি আমার আত্মীয়ের সাথে সঠিক ব্যবহারটি করতে পারছি কিনা। হ্যাঁ আপা, আপনি যদি বলেন যে প্রতিবেশীকে যদি আমি এই রমজানে সন্তুষ্ট রাখতে চাই, বা তার সাথে আমি কেমন ব্যবহারটা করলে আসলে আমি নিজের জন্য একটু মানে হাসিল হিসেবে পাবো, পরকাল আমি জান্নাত পাবো। আমার দুনিয়ার জীবনটা যাতে সুন্দর হয়, সহজ হয়, আমি যেন একটা ডাকে আমার আশেপাশের মানুষরা আমার জন্য ছুটে আসে। আল্লাহ আমাদের কতখানি কল্যাণ চাইলে পরে, ইসলামকে আল্লাহ কতখানি কল্যাণমুখী একটা জীবন ব্যবস্থা বানালে পরে, কোথাকার একটা প্রতিবেশী তার আমি বংশ পরিচয় জানি না, নাম ঠিকানা জানি না, কিচ্ছু জানি না, তাকেও আল্লাহ এত গুরুত্ব দিতে বলেছেন কেন? যাতে আমার দুনিয়ার জীবনটা একটা ওয়েলফেয়ার জীবন ব্যবস্থা হয়ে যায়। অবশ্যই অবশ্যই। এটাই। এবং এইভাবে যদি আমি চিন্তা করি, তখন দেখবেন আপনি একদিনের বেশি, 2 দিনের বেশি, 3 দিনের বেশি যখন আপনার এলাকার একটা ভিখারির আওয়াজ শুনবেন, সেটাও আপনাকে কষ্ট দিবে যে কি ব্যাপার, ওকেও আমার মনে হবে ও যেন আমার একটা প্রতিবেশী। একটা হকারও যখন চিৎকার করে বিভিন্ন তার কষ্টের কথা বলবে, আমার কষ্ট লাগবে। আমি হয়তো তাকে ডেকে একদিন বাসায় আনলাম, আমি হয়তো তার সাথে কথা বললাম। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন চান, যে এখানে এমন একটা শক্তভাবে তৈরি একটা বন্ড তৈরি হোক সমাজের প্রত্যেকে, আমার এলাকার মুদি দোকানদার ভাইটা থেকে শুরু করে, আমার মসজিদের ইমাম থেকে শুরু করে, আমার এলাকার ইউনিভার্সিটি প্রফেসর, সবাই আমরা এক কাতারে এসে যাব সবার প্রয়োজনে। এটাই আল্লাহ চান। এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে বলি, আত্মীয় স্বজনের ব্যাপারে বলি, এমনকি বন্ধুত্বের ব্যাপারেও আল্লাহ এভাবে আমাদেরকে কোরআনের রেফারেন্স দিয়ে আল্লাহ আমাদেরকে গাইড করেছেন। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়, রমজান মাসটা তো অবশ্যই আমরা সবাই খুব লোভী হয়ে যাই। আল্লাহর দেয়া নফল ফরজ ইবাদতগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক আন্তরিকতা নিয়ে করি। নফলগুলোকেও ফরজের মর্যাদায় আল্লাহ আমাদেরকে বলেছেন, আমরা যদি খালিস নিয়তে করি ফরজের মর্যাদা দিবেন এবং শত শত গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। তো এখানে এই রমজান মাসে অবশ্যই আমাদের এই পুরনো অভ্যাসগুলোকে আরেকবার নতুন করে শুরু করার জন্য একটা উৎকৃষ্ট মাস। আমি যদি এবার এই রমজান মাসে আমার একটা প্রতিবেশীকে খাওয়াই, হতেও পারে যদি আল্লাহ সন্তুষ্ট হন, আমাকে হয়তো আল্লাহ 700 প্রতিবেশীকে খাওয়ানোর সওয়াব দিবেন। অবশ্যই। এবং ওই নিয়তে আমি কি দিচ্ছি, এভাবে তো ভাবিনি, এভাবে ভাবি না আমরা, না? খাওয়ালে হ্যাঁ, এভাবে আমরা ভাবি না। 700 জনের সমান সওয়াব সেটাই পেতে পারি। সেটাই। এবং একজন সামাজিক দায়িত্বশীল হিসেবে অথবা একজন নারী হিসেবে আমি যেটা বলবো, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটা আমাদের ঘরে বড় হচ্ছে, এদেরকেও এগুলোতে সম্পৃক্ত করা। আমার কাছে সুন্দর বারবার কথা। একটা জিনিস খুব খুব কনসার্ন লাগে, যে আমি যে সমাজটাতে বসবাস করছি, এই সমাজের বাসিন্দা হিসেবে আমরা কিন্তু চলে যাওয়ার পথে। আমার সন্তানরা যে সমাজটাতে বড় হচ্ছে, সেখানে আমি যদি ওকে এই সামাজিকতার প্র্যাকটিসগুলো শিখিয়ে দেই এবং ওকে যদি এভাবে শিখাই যে আল্লাহ সন্তুষ্ট হবেন তোমার এই কাজগুলোতে, তখন দেখা যাবে ওরা আরো সেফ একটা পরিবেশে বড় হবে, তাই না? তো এই জন্য সুন্দর আমার কাছে কথা। মনে হয় রমজান মাস অবশ্যই একটা উৎকৃষ্ট সময়। আমরা এই প্রতিবেশীর হকগুলো খুঁজে খুঁজে, আত্মীয় স্বজনের হকগুলো, আমাদের যারা অন্যান্য অবস্থা সেরকম নেই, যাদের একটু সুবিধা বঞ্চিত, এইরকম সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীদের খোঁজ খবর নেব। এবং ওই যে একটাই নিয়ত, আল্লাহর সন্তুষ্টি এবং বেশি বেশি সওয়াব, এই নিয়তে আমরা তাদেরকে দেখাশোনা। আপা আমাকে একটু ব্যাপারে বলবেন যে তাদেরকে শেখানোর জন্য এই আত্মীয়তা রক্ষা এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আমাদের জন্য পরামর্শ কি থাকবে আপনার? প্রতিবেশীর মধ্যে আবার কিন্তু অমুসলিম প্রতিবেশীও থাকবে। জি। এখানে অমুসলিমদের ব্যাপারে কতটা গুরুত্ব দিতে বলেছেন, যে একটা হাদিসের মাধ্যমে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো অমুসলিম প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আখেরাতে আমি কিন্তু ওই অমুসলিম লোকটার পক্ষ হয়ে কথা বলবো। সুবহানাল্লাহ। তাহলে মানে এখানে কত গুরুত্ব দিতে হবে অমুসলিম প্রতিবেশী। আবার এখানে দানের ক্ষেত্রেও, মানে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন দাও যে একটা বকরির হাড্ডি, শুকনো একটা হাড্ডি, সেটা হলেও তুমি প্রতিবেশীকে দাও।
মানে এতটা গুরুত্ব দেওয়া আমার হয়েছে। কথা পেয়েছি যে একটি খিচুড়ি যদি থাকে তাহলে তার অর্ধেক দিয়ে হলে তুমি জান্নাত হাসিল হ্যাঁ, করো। আর আমরা আবার প্রতিবেশীর ইয়েটাও বুঝি না, কতটুকুন এলাকা ধরে আমরা প্রতিবেশী মনে করব, সেটা আবার হাদিসে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ঘর থেকে আশেপাশের 40 ঘর পর্যন্ত 40 তোমার ঘর। প্রতিবেশী। সেই এখন বিষয়টা একটা প্রশ্ন কি আবার থাকে না এই বর্তমান সমাজে আমরা যে বিল্ডিং আমরা গুলোতে যে থাকি অ্যাপার্টমেন্টে এখানে থাকি, হয়তো একটু হ্যাঁ কঠিন, অনেকগুলো ফ্ল্যাট, আর কারণ সবাই আমরা সবাইকে দুইটা ধরতে বিল্ডিং হবে। ধরতে পারি নাকি? হ্যাঁ, ওগুলা তো ধরতেই হবে, প্লাস হলো আপনি যখন বিল্ডিং থেকে বের হবেন তখন আশেপাশে যে দোকানদার, কয়েকটা বাড়ি তারপর থাকবে, বলছেন ইমাম হ্যাঁ, সাহেব, সবার সাথে আপনাকে প্রতিবেশী সুলভ আচরণই করতে হবে। আর নেক্সট জেনারেশন তো এত বেশি আইসোলেটেড থাকার অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা যদি ছোটবেলা থেকেই মানে যেহেতু এটা ওদের ভিতরে ডেভেলপ করতে না পারি যে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরাই সাকসেসফুল হব না ওদেরকে প্রতিবেশীর অধিকার শেখাতে। তার কারণ হলো ছোটবেলা থেকেই আমরা যদি পাশের বাসায় যেতে না করি, যেও না, ওনার ডিস্টার্ব হবে, এরকম না। আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে পাশের বাসায় যাও, আন্টির একটু খোঁজ আত্মীয়-স্বজনের বাসায় হ্যাঁ যাওয়া, খবর নিয়ে আসো, এবং একটু সালাম দিয়ে আসো, বা যা কিছু আমি পাশের বাসায় পাঠাবো সেটা আমি সন্তানকে দিয়ে পাঠালাম, তাহলে ওরও একটা দেওয়ার অভ্যাস হলো। তারপরে আবার দেখা গেল ও এমন কিছু করছে বা এমন কিছু সাউন্ড করছে বা এমন কিছু মিউজিক শুনছে যেটা প্রতিবেশীর ডিস্টার্ব হতে পারে, সেটা এমন যাতে কিছু করা না করা যাতে হ্যাঁ প্রতিবেশীর হ্যাঁ না কষ্ট করা হয়। হয়। দেখা যাচ্ছে যে আত্মীয়-স্বজনের ব্যাপারে একটু খোঁজ হ্যাঁ খবর হ্যাঁ নাও। আমরা অবশ্যই। ধন্যবাদ সীমা আপা, সাথে ধন্যবাদ জানাচ্ছি মারিয়া আপাকেও। সুপ্রিয় দর্শক, আসলে ছোট্ট এই সময়ে যে বিষয়টা আমরা বলতে চেয়েছি বা নিজেরও একটু বুঝতে চেয়েছি, তা হচ্ছে আমার চলাফেরার মধ্যে এমন কোনো চলাফেরা আছে কিনা যেটা আমার জন্য পরবর্তীতে বিশাল একটি আযাব হয়ে আসবে। অর্থাৎ আমি নামাজ পড়ছি, পর্দা করছি, সবকিছু করছি, কিন্তু আমি আমার আত্মীয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছি না, প্রতিবেশীর ব্যাপারে উদাসীন হয়ে গেছি। সুপ্রিয় দর্শক, আসুন এই রমজানে আমরা কিছুটা হলে নিজেদেরকে সংশোধন করি, যাতে আমরা আমাদের আত্মীয়ের খোঁজ নেই, প্রতিবেশীর খোঁজ নেই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।